নমস্কার বন্ধুরা, টকবাজ লাইফে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সামনে নিয়ে চলে এসেছি মাছের আরও একটা রেসিপি, পাঙ্গাস মাছ। তো আসুন দেখে নিই কীভাবে এই মাছটা রান্না করতে হয়। সবার প্রথমে মাছের মধ্যে নুন, হলুদ আর কিছুটা সাদা তেল আমি মাখিয়ে নিয়েছিলাম, কারণ এই মাছগুলো ভাজার সময় প্রচণ্ড পরিমাণে ফাটে। তো যদি এটা করে নেওয়া যায় তাহলে কিছুটা অন্তত কম হয়। এবার একটা মশলা তৈরি করে নেব আমি। সবার প্রথমে মিক্সিং জারের মধ্যে দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিলাম আদা, রসুন এবং কাঁচা লঙ্কা এবং একটা গোটা টমেটো দিয়ে সব কিছু আমি মিক্সিতে একবার ঘুরিয়ে নেব। তারপর একটা বাটির মধ্যে কিছু গুঁড়ো মশলা আমি নিয়ে নিলাম 2 চামচ মতন হলুদ, আর 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এবং এর মধ্যে সামান্য পরিমাণ জল মিশিয়ে নিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নিলাম। এবার গ্যাসে একটা কড়া বসিয়ে নিয়ে কড়াটা গরম হয়ে যাওয়ার পর পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে দিলাম এবং তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি আস্তে আস্তে ব্যাচ ওয়াইজ মাছগুলো ভেজে নেব। মাছগুলো ভাজার সময় অবশ্যই একটা ঢাকনা ব্যবহার করতে হবে, না হলে কিন্তু চারিদিকে তেল ছড়িয়ে যাবে। মাছের একটা পিঠ খুব ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর ঢাকনা দিয়ে আড়াল করে আমি আর একটা পিঠও উল্টে দিলাম, যাতে দুটো পিঠই খুব ভালোভাবে লাল লাল করে ভাজা হয়ে যায়। সবকটা মাছ আমার ভাজা হয়ে গেছে। এবার আমি রান্নাটা করব। মাছ ভাজার পরে কড়াই যে অবশিষ্ট তেলটা ছিল তাতে জিরে ফোড়ন দিয়ে আমি বেটে রাখা মশলাগুলো দিয়ে দিলাম। মশলাটাকে তেলের সঙ্গে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে, যাতে মশলার কাঁচা গন্ধটা একদমই না থাকে। এরপর গুঁড়ো মশলার যে পেস্ট আমি বানিয়ে রেখেছিলাম সেটা আমি কড়ার মধ্যে দিয়ে দিলাম। এইভাবে মশলাগুলো যদি আগে থেকে এরকম জল দিয়ে পেস্ট বানিয়ে নেওয়া যায় এবং তারপরে যদি ব্যবহার করা হয় তাহলে রান্না করতে অনেকটাই সুবিধা হয় এবং মশলাগুলো তেলের মধ্যে কিন্তু পুড়ে যায় না। খুব ভালোভাবে কষিয়ে নিলাম এবং এখানে দিয়ে দিলাম আমি পরিমাণ মতো নুন। নুন দেওয়ার পরে খুব ভালোভাবে অনেকক্ষণ ধরেই মশলাগুলো কষিয়ে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছাড়ছে। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এরপর আমি খানিকটা মিক্সির বাটি ধোয়া জলটা একটু দিয়ে দিলাম, দিয়ে আরো ভালো করে 2-4 মিনিট ধরে কষিয়ে নিতে লাগলাম। কষানোর পরে সামান্য একটু ফুটিয়ে নেওয়ার পরে আমি দিয়ে দিলাম জল। এখানে আমি গরম জল ব্যবহার করেছিলাম। তো পরিমাণ মতন জল আমি দিয়ে দিলাম, যে কতটা গ্রেভি আমি রাখবো। তারপর একটু ঢাকা চাপা দিয়ে দিলাম। ঢাকা চাপা দেওয়ার পরে 2-3 মিনিট পর দেখলাম ফুটতে শুরু করেছে। এরপর আমি উপর থেকে দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলো। রান্নাটা প্রায় শেষের দিকে। আমি 2-3 মিনিট ঢাকা চাপা দিয়ে একটু ঝোলটা শুকিয়ে নিয়েছিলাম। তারপরে নামানোর ঠিক আগে উপর থেকে ছড়িয়ে দিয়েছিলাম গরম মশলা। গরম মশলা না দিয়ে কেউ যদি মনে করেন ধনেপাতা দেবেন, ধনেপাতাও দিতে পারেন। নয় গরম মশলা নয় ধনেপাতা, যে কোনো একটা ব্যবহার করলেই ভালো হয়। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে পরবর্তী রেসিপি।